7700 650 বোর্ড। আর আজকের ভিডিও হচ্ছে 57800, দ্যাটস মিন 57,800 টাকা বাজেটের একটা পিসি বিল, উইদাউট মনিটর, উইদাউট কিবোর্ড মাউস, অনলি পিসি। আসসালামু আলাইকুম, হাসান ব্লগস এবং ফেসবুক পেজ হাসান ব্লগস, সাথে ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেল, এই তিন জায়গা থেকে যারা আমাদেরকে দেখেন, আমাদেরকে চিনেন, আমাদেরকে জানেন, আপনাদের জন্য অনেক দিন বাদে আরও একটা ভিডিও নিয়ে আসলাম। এটা একটা পিসি বিল্ডের আইডিয়া দেওয়ার আসলে উদ্দেশ্যে বানানো, অন্য কোনো উদ্দেশ্য নাই। আমরা একটা আইডিয়া দিব, আপনারা যারা পিসি বিল করেন, কম্পিউটার বানাবেন, তারা যেন একটা ন্যূনতম ধারণা পান যে বর্তমান মার্কেটে কোন প্রোডাক্টটার প্রাইস কত বা কোনটার অ্যাভেলেবিলিটি আছে, কোনটা মার্কেট শর্টেজ, এভরিথিং। সো যদি আপনার বাজেটটা 57,800 টাকা, আমাদের আজকের বাজেট যেটা, এই বাজেটের যদি একটু কম বেশি হয় কোনো প্রবলেম নাই, আপনি চাইলে 55,000 থেকে 60,000 টাকার মধ্যে যে কোনো বাজেটে এই পিসিটা বিল করতে পারবেন। সেক্ষেত্রে দুই একটা কম্পোনেন্ট হয়তো আপনাকে চেঞ্জ করে, আমরা যেই ব্র্যান্ড দেখাচ্ছি এই ব্র্যান্ড চেঞ্জ করে অন্য ব্র্যান্ড নিতে হবে। তবে আইডিয়া যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনাকে কোনো দোকানদার ঠকাইতে পারবে না, আপনি সেটা ঢাকার মধ্যে থেকে বিল করেন অথবা আউট অফ ঢাকা। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু। আজকের এই ভিডিও দেখার পরে আপনি আপনার স্মার্টফোনটা হাতে নিয়ে একটু ইউটিউব অথবা ফেসবুক অথবা বিভিন্ন সাইট অথবা বিভিন্ন গ্রুপ, যে কোনো জায়গায় সার্চ করবেন Ryzen 7-এর 7700। এই প্রসেসরটার প্রাইস মেবি আপনি 25,000 অথবা 26,000 এরকম প্রাইসে পাবেন। তবে আমাদের আজকের এই ভিডিওতে এই প্রসেসরটার প্রাইস থাকবে 23,000। এখন বলতে পারেন কেন আপনার কাছে কম কেন? যেহেতু সামনে একদম নিকটেই ঈদ, আর এই ঈদে তো অনেকেই সালামি পাবেন, বকশিস পাবেন, টাকা পয়সা জমাবেন। অনেকের কিন্তু শখ আছে যে ঈদের সময় যে সালামিটা পাওয়া যায়, এই বকশিসটাকে একত্রিত করে তারপরে আমরা আমাদের শখের কোনো একটা জিনিস কিনবো, সেটা হোক মোবাইল, হোক ক্যামেরা অথবা কম্পিউটার। সো আপনি এই বিল্ডে আপনি কিন্তু 3,000 টাকার মতো কমে এই প্রসেসরটা পাচ্ছেন। তবে ঝামেলা বাঁধবে মামুন তখনই যদি কেউ আইসা বলে আমাকে শুধু প্রসেসরটাই দেন, এটা কিন্তু পসিবল না। যদি কেউ ফুল বিলটা করেন, এখানে যা যা দেখতে পাচ্ছেন সব কিছু কিনেন, তবেই কেবল এই প্রসেসরের প্রাইস আপনি 23,000 টাকায় পাবেন। তাহলে 7700 পাচ্ছি আমরা এই বিল্ডের সাথে। প্রসেসরের স্পেক বলতে গেলে এটার কোর থ্রেড বলা লাগে, 8 কোর 16 থ্রেডের প্রসেসর, 4.5 হচ্ছে এর মেইন স্পিড, আর এটার একটু উল্টায় দেন, দেখেন 5.4 হচ্ছে এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। এই প্রসেসরের সাথে যে বোর্ডটা আজকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে Pro B650 MP। এখানে এই সাইনটা দেখে, এই স্টিকারটা দেখে না আমি প্রথম ভয় পাইছিলাম, কি রে এটা কি আনঅফিসিয়াল চাইনিজ বোর্ড নাকি? কারণ আগে ওই আনঅফিসিয়াল নন চ্যানেল চাইনিজ প্রোডাক্টগুলোর মধ্যে দেখতাম এই টাইপের ওয়ার্নিং বা এরকম কোনো স্টিকার দেওয়া থাকতো। বাট আমি শিওর হওয়ার জন্য এই স্টিকারটা ফলো করছি। এখানে ইউসিসির একটা স্টিকার আছে, যেটা দেখে আপনারাও বুঝবেন যে এটা একটা অফিসিয়াল চ্যানেল, অথরাইজ এবং অরিজিনাল প্রোডাক্ট। 3 বছরের ওয়ারেন্টি প্রসেসর অ্যান্ড মাদারবোর্ডে। আর বোর্ডের চিপসেট তো বলে দিচ্ছি, এটা প্রো সিরিজের বোর্ড B650 MP। আচ্ছা, আমাদের আজকের এই বিলটা আমরা র্যাম ইউজ করতেছি অরাস ব্র্যান্ডের, অরাসের DDR5-এর র্যাম, এবং এই বিলডে কিন্তু আমরা একটা র্যাম দিচ্ছি, প্যাকেটে যদিও 2টা থাকে। র্যামের লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। সো এটা নিয়ে আমাদের খুব বেশি একটা মাথা ব্যথা না হলেও চলবে, কারণ র্যাম কিন্তু আপনার যত কম্পিউটার দোকান আছে সবাই লাইফ টাইম ওয়ারেন্টি দেয়। আর এটা তো DDR5 র্যাম, আমি DDR1, তারপরে SD, RD যে র্যামগুলো ছিল অনেক আগে, সেই র্যামগুলোও দেখছি সবাই লাইফ টাইম দিয়ে বিক্রি করছে। এইখানে আপনার পাওয়ার সাপ্লাই যেটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে Aura GP450। এই বোর্ডের সাথে, এই প্রসেসরের সাথে এবং এই বিল্ডের সাথে আপনার এই পাওয়ার সাপ্লাইটা পারফেক্ট। তবে এখানে যদি আপনি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান বড় সাইজের, ধরেন আপনার 3060, 4060 বা অন্য যে কোনো, তখন কিন্তু আর এই পাওয়ার সাপ্লাইটা চলবে না। আপনি যে গ্রাফিক্স কার্ডটা পারচেস করতেছেন, ওই কার্ডের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে পাওয়ার সাপ্লাই নিতে হবে। এখানে একটা কুলার আছে AG500 ডিপ কুলের, এটা দেওয়া হয়েছে এই বিল্ডের সাথে। আর এখানে SSD দেওয়া হয়েছে আপনার XOC PCI Zen 3 NVMe M.2, আর স্পেস হচ্ছে 512, মানে 512 GB। এটাও আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। আমাদের এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো ব্র্যান্ডের SSD আছে, সেখানে আপনি ট্রান্সেন্ড নিতে পারেন আপনার টিম নিতে পারেন, কোর্সার নিতে পারেন, স্যামসাং নিতে পারেন, কিংসম্যান, অনেক আছে অনেক। এই বিল্ডের সবশেষ কম্পোনেন্ট হচ্ছে আপনার কম্পিউটার কেস। এত সুন্দর, এত দারুণ, এত লুক্রেটিভ, কিন্তু দাম অনেক কম। কারণ আমাদের 1-2 বছর আগের ভিডিও যারা দেখছেন বা এখন যদি কেউ সার্চ দিয়ে বের করে দেখেন, তখন দেখবেন এই টাইপের এই লুকের কেসগুলো কিনতে 10, 11, 12 হাজার টাকার মতো লাগতো, বাট এখন লাগে অর্ধেক। এই কেসটার নাম হচ্ছে PC পাওয়ার। এটার প্রাইস হচ্ছে 3800 টাকা, মানে 4,000 টাকার নিচে এত সুন্দর একটা কেস, সাথে 5টা ফ্যান, একবারে উপরে টপে 2টা, এখানে দেখেন রাইট সাইডে 2টা, একজস্টের জন্য একটা, মোট 5টা ফ্যান দেওয়া আছে। আমি যদি হিসাব করি এরকম লাইটিং, RGB, মানে ফ্যান সহ 5টা ফ্যানের দামই তো আছে আপনার 500 টাকা করে, হলে 2500 টাকা, আর কেসের দাম 3800। সো আমার মনে হয় বর্তমানে পিসি প্রোডাক্টের প্রাইসগুলো কম আছে, রিজনেবল প্রাইসেই আপনারা পিসিগুলো কিনতে পারবেন। টোটাল প্রাইস হচ্ছে 57800, মানে হচ্ছে 57,800 টাকা। প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি আছে, একমাত্র আপনার এই কেসটারই কোনো ওয়ারেন্টি নাই, আদারওয়াইজ সবগুলোরই ওয়ারেন্টি থাকবে। টেনশন ফ্রি থাকতে পারেন, কারণ ক্রিয়েটার্স কম্পিউটার অলওয়েজ বেটার পিসি দেয়, বেটার সার্ভিস দেয়, বেটার প্রাইস দেয়। আজকের মতো এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব শীঘ্রই, নতুন পিসি,
নতুন বাজেট, নতুন আইডিয়া নিয়ে। আল্লাহ হাফেজ।